আসসালামু আলাইকুম, আমি আহমেদ জাবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ জাপানিজ স্টাডিজ থেকে ব্যাচেলার্স এবং মাস্টার্স উভয় পাশ করেছি। তো আজকে আমরা জানবো ডেট অ্যান্ড টাইম সম্পর্কে। তো জাপানিজের ক্ষেত্রে ডেট অ্যান্ড টাইমগুলো কীভাবে উচ্চারিত হয়ে থাকে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা নাম্বারস পড়েছিলাম। ঠিক এখন এই নাম্বার যেহেতু পড়েছিলাম, নাম্বার যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি এই যে মান্থের যে সংখ্যাগুলা 12টা মাসের, এগুলোকে আপনি খুব সহজেই উচ্চারণ করতে পারবেন। দেখুন, এককে আমরা বলতাম ইচি, দুইকে নি বলতাম। মাসের ক্ষেত্রে কিচ্ছু না, এই ইচি নি সানের পাশে গাৎসু বসায় দেন, জাস্ট গাৎসু। ইচি নি সান ইয়ন গো রকু শিচি বা নানা, এই প্রত্যেকটা পাশে শুধু যদি আপনি গাৎসু বসা দেন সেটা মাসে রূপান্তরিত হবে। এখন সেই ক্ষেত্রে 12 পর্যন্ত হচ্ছে আপনার নিউমারালসটা সহজে আয়ত্ত করে ফেললে আপনার পক্ষে মাস মুখস্থ করা সহজ। যেমন ধরুন, একের ক্ষেত্রে হচ্ছে ইচি গাৎসু, দুয়ের ক্ষেত্রে নি গাৎসু, তিনের ক্ষেত্রে সান গাৎসু। জাস্ট নিউমারালসের যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলোর পাশে জাস্ট এই গাৎসুটাকে বসাই দিবেন, বাস আপনার মান্থ মুখস্থ করা কমপ্লিট। 10-এর ক্ষেত্রে জু গাৎসু, 11-এর ক্ষেত্রে যেটা বলছিলাম 11 কি হয়, জু ইচি। এই যে জু ইচি, বাস গাৎসু পাশে বসাই দেন। 11th মান্থ অথবা নভেম্বর বোঝাবে। অর্থাৎ আমাদেরকে যেমন ইংরেজিতে এবং বাংলায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এইভাবে শব্দ মুখস্থ করতে হয়, আপনার জাপানিজে এই শব্দ মুখস্থ করার দরকার নেই। শুধু আপনি সংখ্যাটা মাথায় রাখবেন, সংখ্যার পাশে শুধু গাৎসুটা মাথায় রাখবেন, বাস আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ইচি গাৎসু প্রথম মাস মানেই জানুয়ারি। জাপানিজে এরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এইভাবে কখনো উচ্চারণ করে না, ওরা সংখ্যার পাশে গাৎসুটা বসাই দিয়ে মাসটাকে উচ্চারণ করে প্রথম থেকে 12তম মাস পর্যন্ত। আর নান গাৎসু মানে হচ্ছে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে কোন মাস, সেক্ষেত্রে নান গাৎসু। নান সাধারণত এমন একটা ওয়ার্ড জাপানে যেটা কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, যেটা পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। তো মাসেরটা তো সহজেই জানা গেল। এবার আসি ডেটের বেলায়। ডেটের বেলায় একটু খেয়াল করে দেখুন, এই যে ইয়েলো মার্ক করাগুলা, এইগুলো হচ্ছে আমাদেরকে একটু আত্মস্থ করতে হবে, আপনাদের সকলকে একটু আয়ত্ত করে ফেলতে হবে। কেননা ডের ক্ষেত্রে জাপানিজের এই প্রথম থেকে 10ম দিন পর্যন্ত উচ্চারণগুলো ভিন্ন হয়ে থাকে। যেমন একের ক্ষেত্রে তারা বলে হচ্ছে সুইতাচি। আমি একটু শুরুতে বলি, জাপানিজে ডেটের যে ডেটা, এই কাঞ্জিটাকে সাধারণত বলা হয় নিচি। এই যে দেখুন, এইসব জায়গাতে নিচি শব্দটা কিন্তু ব্যবহৃত হয়েছে। কিন্তু জাপানিজরা যখন প্রথম থেকে 10ম দিন উচ্চারণ করে, তারা এই নিচি শব্দটাকে ব্যবহার করে না। এই জন্যই আমাদের প্রথম থেকে 10ম দিনের যে জাপানিজগুলা, সেগুলো আমাদেরকে কিন্তু আত্মস্থ করতে হবে। এককে তারা বলে সুইতাচি, দুইকে বলে ফুৎসুকা, তিনকে মিক্কা, চারকে ইয়ক্কা, পাঁচকে ইৎসুকা, ছয়কে মুইকা, সাতকে নানকা, আটকে ইয়ৌকা, নয়কে কোকোনোকা, 10কে তোকা তারা উচ্চারণ করে থাকে। এবং যখন এটা 20-এ যাবে তখন এটা হবে হাতসুকা। এরপরে দেখুন 11 থেকে কিন্তু আবার সেই নিউমেরালস। 11কে আমরা কি বলেছিলাম, জু ইচি। দেখুন এই যে জু ইচি, এটার পাশে শুধু তারা নিচি বসাই দিছে, হয়ে গেল এটা 11তম দিন। 12তম দিনের ক্ষেত্রে জু নি, এর পাশে নিচি বসাই দিবেন, জু নি নিচি 12তম দিন। সেরকম 13-এর ক্ষেত্রেও জু সান, এর পাশে নিচি বসাই দিবেন। সো এইগুলোর ক্ষেত্রে কিন্তু নিউমেরালসটা জানলেই হচ্ছে, জাস্ট নিউমেরালসের পাশে আপনি নিচি বসাই দেন। 20-এর ক্ষেত্রে হাতসুকা, কিন্তু যখন আপনি 21 উচ্চারণ করবেন, মনে হচ্ছে তো 21-এর ক্ষেত্রে কি বলছেন, 20-এ হচ্ছে নিজু, 21-এ নিজু ইচি। জাস্ট এই নিজু ইচির পাশে নিচি বসাই দেন, নিজু নি যেটা 22তম দিন, নিচি বসাই দেন, বাস আপনার 21 থেকে 29তম দিন পর্যন্ত যতগুলা জাপানিজ, সেটা আপনাদের আত্মস্থ হয়ে যাবে। ইভেন 30-এর ক্ষেত্রে আলাদা স্পেশাল কিছু নেই। 30-এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে জুয়ের
বা পাশে হচ্ছে সান বসাবেন, সান জু। এই সানজু লেখার পর তারপরে নিচিটা বলে ফেলুন, বাস সানজু নিচি মানে আছে 30তম দিন। মজার বিষয় হচ্ছে যখন আপনারা জেএলপিটি পরীক্ষা দেবেন এইগুলা কিচ্ছু এরকম ফুল ফর্মে আসবে না। দেখে কিভাবে আসবে, বোথ মান্থ এবং ডে এই দুটার ক্ষেত্রে জেএলপিটিতে সবসময় কাঞ্জি ব্যবহৃত হয়ে থাকবে। যেমন ধরুন আমি যদি ফেব্রুয়ারি উচ্চারণ করি, ফেব্রুয়ারির ক্ষেত্রে তারা এইটাকেই হচ্ছে শো করবে, এটা হচ্ছে গাতসুর কাঞ্জি, যার মানে ফেব্রুয়ারি। দিনের ক্ষেত্রে সেম, যদি আপনি চতুর্থ দিন এরকম বুঝান বা ইয়ক্কা, সেই ক্ষেত্রে তারা এইটা ব্যবহার করবে, এটা হচ্ছে নিচির কাঞ্জি। এখন এটা হয়তো আপনারা বলতে পারেন যে কেন আসলে এইগুলো তাহলে মুখস্থ করা দরকার। এগুলো মুখস্থ করা দরকার এই জন্য যেন আপনি লিসনিংয়ে বুঝতে পারেন যে এটা ইয়ক্কা বলছে, ইয়ক্কা মানেই যেন আপনি বুঝতে পারেন যে এটা চতুর্থ দিন বোঝাচ্ছে, সুইতাচি মানেই যেন বুঝতে পারেন এটা প্রথম দিন বোঝাচ্ছে। কিন্তু যখন লিসেনিং বাদে অন্য যে কোনো জায়গায় যখন এরকম দেখবেন, মনে রাখবেন এই কাঞ্জিটার মানে হচ্ছে মাস বা গাতসু, আর এই কাঞ্জিটার মানে হচ্ছে নিচি বা দিন। যখন গাতসুর পাশে এরকম 2 লেখা ইংরেজি নিউমেরালসে বা অ্যারাবিক নিউমেরালসে যেটাই বলুন না কেন, সেটাতে বুঝবেন যে এটা বোঝাচ্ছে ফেব্রুয়ারি মাস। এবং নিচির পাশে যখন এরকম 4 লেখা ইংরেজিতে, তখন বুঝবেন এটা বোঝাচ্ছে চতুর্থ দিন। জাপানিজরা 2, 4 অথবা সংখ্যার ক্ষেত্রে জাপানিজদের নিজস্ব কোনো নিউমেরাল সিস্টেম নাই, তাদের নিউমেরালস উচ্চারণ আছে কিন্তু নিউমেরালসের আলাদা সিস্টেম নেই। তারা হচ্ছে এই ইংরেজি রোমাজিগুলোকেই তারা ব্যবহার করে থাকে। এরপর আসি টাইমের ক্ষেত্রে। সো টাইম তো আমরা জানি, ঘড়ির কাঁটার ক্ষেত্রে ঘন্টা হয় হচ্ছে 12 ঘন্টা। এই 12 ঘন্টাকে জাপানিজরা খুব সহজেই, এখানে আপনি নিউমেরালসটা মাথায় রাখবেন, নিউমেরালস মাথায় রাখবেন, নিউমেরালসের পাশে শুধু জি বসাবেন। যেমন প্রথম ঘন্টাকে জাপানিজরা বলে ইচি জি, ঘন্টার মানেই হচ্ছে জি। জাস্ট এইটার বা পাশে আপনি ইচি বসাবেন, নি বসাবেন, সান বসাবেন, তাহলে প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা এরকম পর্যায়ক্রমে জুনি জি 12তম ঘন্টা। অর্থাৎ নিউমেরালস যদি আপনি আত্মস্থ করে ফেলেন, সেই নিউমেরালসের পাশে আপনি জি বসালেই এটা টাইম বা ঘন্টাকে ফোকাস করতেছে। এবার আসি মিনিটের ক্ষেত্রে। মিনিটের ক্ষেত্রে আসলে এখানে কঠিন কিছু নাই, তবে কিছু কিছু পয়েন্ট আছে যেটা আমি এখানে হাইলাইট করেছি, খেয়াল করে দেখুন। 1, 3, 4, 6, 8 এবং 10, এই 1 থেকে 10-এর মধ্যে এই কটার ক্ষেত্রে পুন ব্যবহার করা হয়। সাধারণত জাপানিজে মিনিটকে বলা হয়ে থাকে ফুন, ফুন, তবে তারা পুন ব্যবহার করে থাকে শুধুমাত্র 1, 3, 4,